কিন্তু প্রোগ্রামের আয়োজনটা এমনভাবে হয়েছে যে প্রোগ্রামের স্টেজের সামনে দিয়ে শ্রোতারা আসে, কিংবা স্টেজে যারা বসবে তারা সামনে দিয়ে আসে। এটা একটা এটা হজবরল অবস্থা। পিছন থেকে রাস্তা থাকলে কিংবা যদি স্টেজে যারা থাকবে কন্টিনিউ উঠা পড়া করলে মানুষ এদিক সেদিক ফোকাস করে। একটু তাকবীর দিব, হাত তুলে ফোকাসটা আমার দিকে রাখেন না ভাই, নাহলে কথা বলতে আমি প্রথম থেকে স্বাচ্ছন্দ্য পাচ্ছি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার একটু হাতটা নাড়া দেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ফোকাস আমার দিকে আসছে। হ্যাঁ, কি বিষয় নিয়ে কথা বলতেছি? মাশাআল্লাহ, নবী রাসূলের জামানা। আমার মূল আলোচ্য বিষয়টা বুঝবার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে, কাফেরদের বিরুদ্ধে তাদের অবস্থান কেমন ছিল এবং মুসলমানদের সাথে, মুমিনদের সাথে তাদের আচরণ কেমন ছিল। আমি এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, হযরত আবু বকর নরম মানুষ না, কিন্তু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তিনি গর্জে উঠলেন, শক্ত হয়ে গেলেন যে যাকাত দিবে না। আল্লাহ নবীর জামানায় যাকাত দিছে, তার মানে যাকাত যদি এখন না দেয় তাহলে ইসলাম নাই হয়ে যাচ্ছে, ইসলামের একটা অংশ অস্বীকার করা হচ্ছে। তিনি সহ্য করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ফকির বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, অথচ আল্লাহকে ফকির বলার সাথে সাথে উনি বাইরে বসছেন, সহ্য করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত পর্যায়ে ওনাকে মসজিদের মধ্যে একজন দাঁড়ায় বলল, আপনার গায়ে জামা দুইটা কেন? অথচ এই লোকটাই ইসলামের ব্যাপারে কত কঠিন, কিন্তু ব্যক্তিগত যখন আক্রমণ হয়েছে, ওনাকে কোনো কথা বলা হয়েছে, তখন কিন্তু উনি সহ্য করেন নাই। ব্যক্তিগত আক্রমণ হলে উনি সহ্য করছেন, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের ব্যাপারে ওনাকে একটা উদাহরণ দিই। দুইজন মানুষ ঝগড়া লাগছে, ইহুদি একজন, আরেকজন হলো নামদারি মুসলমান, ইমানদার দাবি করে। এখন এই দুই লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। বিচারের রায় কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই যে নামদারি মুসলমান খেপে গেল, না বিচার মানবো না, খেপে গিয়া বললো যে ঠিক আছে, আমরা মুহাম্মদ আরবির কাছে যাব, চলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিচার করলেন। বিচারের ফয়সালা গেল ইহুদির পক্ষে। নামদারি মুসলমান ঠকে গেল। সে ওখান থেকেও বের হয়ে বলে, আমি এই বিচারও মানি না। নাউযুবিল্লাহ, এই বিচারও মানি না। এখন সে বলতেছে, নামদারি মুসলমান, ইসলামের সৌন্দর্য এটা। সুবহানাল্লাহ। আপনার অন্যায় যেই করুক, মুসলমান হোক আর অন্য ধর্মের হোক, ইসলামে আপনি মুসলমান বলে বিচারের ফয়সালা আপনার পক্ষে আসবে না। যে অপরাধী তার বিপক্ষেই রায় যাবে। সুবহানাল্লাহ। তো ইহুদি বলল, তাইলে দুইজনের কাছে গেলাম, হযরত আবু বকরের কাছে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলাম, তারপরেও তুমি মানবা না, কার কাছে যাবা? আমি উমরের কাছে যাব। উনি বললেন, ঠিক আছে চলো, উমরের কাছে চলো। হযরত উমরের কাছে গেলেন। হযরত উমর যখন জানতে পারলেন ওনার কাছে এই বিচার নিয়ে আসার পূর্বে আরো দুইজনের কাছে বিচার নিয়ে যাওয়া হয়েছে, ওই দুইজনের মধ্যে একজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ওমর বললেন, এই কথা কি সত্য? তুমি প্রথমে হযরত আবু বকর, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে গিয়েছিলে? বলে, হ্যাঁ। তাইলে তুমি তাদের বিচারও মানো নাই? কয়, না, আপনার বিচার মানবো। কয়, ঠিক আছে, তাইলে তুমি দাঁড়ায় অপেক্ষা করো। হযরত ওমর ঘরে গেলেন। ঘর থেকে কাপ খোলা তরবারি নিয়ে আইসা ওই নামদারি মুসলমান ওইটার কল্লার মধ্যে আঘাত করে কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। কল্লাকে দ্বিখণ্ডিত করে দিলেন। হাই হাই, সবার মধ্যে ছড়ায় গেল এই কথা, হাই হাই, ওমর মুসলমান মেরে ফেলছে, মুসলমান মেরে ফেলছে। তখন কিসাসের আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা
আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। আয়াত নাযিল হয়ে গেছে যে হত্যার বদলে হত্যা ইসলামের বিধান। ইসলামের বিধান স্বাধীন পুরুষ হলে স্বাধীন, দাস দাসী হলে দাস দাসী, এই বিধান চালু হয়ে গেছে। এখন একজন আরেকজনের ব্যাপারে মুসলমান একে অপরকে মারলে তাকে হত্যা করা হবে। সবার মধ্যে পেরেশান, হাই হাই ওমর মুসলমানকে মেরে ফেলছে। যদিও আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বলেছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কিনা বলে মাইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমানদার, আল্লাহ এবং আখিরাতের পরে ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন না। আল্লাহ বলছেন এরা ঈমানের দাবি করে, এরা তাহাজ্জুদের গল্প বলবে, এরা কোরআন তিলাওয়াতের গল্প শোনাবে, আর ওদিকে মাদ্রাসা এবং স্কুলের ছাত্রদেরকে গুলি করে মারবে, আলেমদেরকে জেলে নেবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা প্রকৃত মুমিনই না। সুবহানাল্লাহ।